হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কার্টুন বাংলা। এই ভিডিওটি বানানো হয়েছে বগুড়া মাকে হত্যা নিয়ে। পুরো বিষয়টি বানানো হয়েছে। আপনারা বিষয়টি সিরিয়াসলি নেবেন না। এটি একটি কার্টুন অ্যানিমেশন হিসেবে কিছুটা মিল রেখে বানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বগুড়ার দুপচাঁচি গ্রামে বাসা ভাড়া নিয়ে রূপা নামের একটি মেয়ে বসবাস করত। মেয়েটি ছিল খারাপ চরিত্রের এবং সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে সে প্রায়ই জড়িত থাকত। একদিন বাড়িওয়ালার স্ত্রী মিস সালমা বেগম রূপার রুমে যায় এবং রূপাকে বলতে থাকে যে, শোনো রূপা, তুমি এরকম অনৈতিক কর্মকাণ্ড করো তাহলে আমাদের বাসায় থাকতে পারবে না। তখন রূপা নামের মেয়েটি বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের বাসায় যদি আমাকে না রাখতে চান তাহলে আমি চলে যাব, তবে আমাকে কয়েকটি দিন সময় দেন, আমি এই সময়ের মধ্যেই চলে যাব। মিস সালমা বেগম নিজের রুমে এসে তার স্বামীকে বলে, শোনো স্বামী, আমাদের বাসায় রূপা নামের মেয়েটি অনেক অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে। আমি চাই সে আমাদের বাসা থেকে বের হয়ে যাক। এমতো অবস্থায় রূপা নামের মেয়েটি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে বাড়িওয়ালার স্ত্রী মিস সালমা বেগমকে হত্যা করার জন্য তার বন্ধুদের ডেকে আনে এবং মিস সালমাকে হত্যা করে। হত্যা করার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় এখন লাশটি কোথায় ফেলবে। তারা ঝটপট একটা বুদ্ধি বের করে তারা ডিপ ফ্রিজের মধ্যে লুকায়ে রাখবে। শেষমেশ তারা তাই করল। তারা সকলেই মিস সালমা বেগমকে ডিপ ফ্রিজের মধ্যে লুকায়ে রেখে তারা দ্রুত ওখান থেকে স্থান ত্যাগ করে। মিস সালমা বেগমের খুনের একই দিনে একই সময়ে তার ছেলে সাদ মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাদ বাড়িতে এসেই মা মা করে চিৎকার করছে, কিন্তু মাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ঠিক এমন সময় দেখতে পেল তার মায়ের মরদেহ ডিপ ফ্রিজের মধ্যে লুকানো রয়েছে। সে চিৎকার করে কাঁদল এবং চিৎকার করতে লাগলো। উক্ত ঘটনার পরবর্তী সময়ে প্রশাসন বিভাগের কিছু লোক এসে সাদকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায় এবং সাদ তাদের সাথে যেতে বাধ্য হয়, যদিও বা সে খুনটি করে নাই। প্রশাসন বিভাগের লোক যখন সাদকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে তারা আবার ইনকোয়ারি করে ভালো করে যাচাই বাছাই করে দেখে যে না, এটি সাদ খুন করেনি, করেছে তার বাসার ভাড়াটিয়া। এই হত্যার মূল অপরাধী রূপাকে ও তার সহযোগী দুজনকে গ্রেপ্তার করে শিবার আদালতে নিয়ে আসা হয় এবং জজ তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। প্রিয় বন্ধুরা আমার, তোমাদের যারা গল্প দিয়ে অ্যানিমেশন তৈরি করাতে চাও, কমেন্টে আমাদেরকে গল্প পাঠিয়ে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রেখো।